আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতারবরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণं জগদ্গুরুं পাদপদ্মে তয়োঃ শ্রিत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। সকলকে শুভ সন্ধ্যা। আমি চন্দন স্যারের সঙ্গে কথা বললাম, উনি ওনার ওদিকে কারেন্ট চলে গেছে, ওই জন্য উনি হোয়াটসঅ্যাপে মেসেজ করলেন আমাকে, আর এই বিষয়টা জানানোর জন্য আমি বললাম। তো উনি আমাকে যেটা বললেন যে যেই অংশটা আপনাদের উনি শব্দরূপ পড়িয়েছিলেন সেখান থেকেই প্রশ্ন আসবে, কিন্তু উনি ক্লিয়ার করে ওই মানে মাল্টিপল চয়েস আসবে বা বড় প্রশ্ন আসবে ইত্যাদির ব্যাপারে কিছু বললেন না। ওনাকে আমি আরো বলেছি যে হোয়াটসঅ্যাপে ওটা একবার গ্রুপে জানিয়ে দিতে, ভয়েস মেসেজ হোক বা লেখা মেসেজ করে যদি এটা পাঠিয়ে দেওয়া হয় তাহলে ভালো হয়। তারপরে উনি মানে ওনার অন ছিল না, সেই জন্য দেখেননি, তো উনি হয়তো এটা করে দেবেন। ঠিক আছে? আপনাদের কি আর কিছু জানার ছিল? না, আর কিছু সেরকম আমার তো মনে হয় যেটা আপনি তো ম্যাক্সিমাম পড়িয়ে দিয়েছেন। উনি যেটা পড়াচ্ছিলেন আহ অজন্ত শব্দগুলোই পড়াচ্ছিলেন মেনলি। ও, আমি আমি যে ভালো, পোর্শনটা পড়িয়েছি সেটা থেকে? সেটাই, হ্যাঁ সেটা থেকেই। হুম আচ্ছা তো আচ্ছা। সুতরাং, হ্যাঁ সুতরাং আমাদের সেই নিয়ে খুব একটা কোর্স নিয়ে কিছু ব্যাপার নেই। আরো কিছু উনি কি করাতেন সেটা ব্যাপার না, কিন্তু এই যেগুলো উনি করিয়েছেন সেগুলো অলরেডি আপনি, আপনার কাছে আমরা করেছি। আপনি তো অনেক ক্লাস নিয়েছেন, প্রথম থেকে তো বেশি ক্লাস হুম নিয়েছেন। হুম। আর আপনার উনি এটাই করতেন যে হলন্ত আপনি অনেক বেশি পড়াচ্ছেন বলে উনি হলন্তটা না ধরে অজন্তটাই করছিলেন। আচ্ছা। আর একটা শেষের দিকের ক্লাস আমি করিনি, আমার একটা অন্য জায়গায় ছিল, স্যারকে জানিয়েও দিয়েছিলাম। ও পঞ্চমী বিভক্তি পর্যন্ত আমি শুনেছি, তারপরে উনি ষষ্ঠী করেছেন কিনা আমার ঠিক মনে নেই, ওরা আচ্ছা। অন্যরা বলতে পারবে। ওকে, হুম ঠিক আছে। তো আজকের ক্লাসটাতে আপনাদের একটু বেশি পার্টিসিপেশন থাকলে ভালো, যেটা প্রতিদিন হয় অবশ্যই। আমি মানে পার্টিসিপেশন বলতে এখানে উত্তর দেওয়ার ব্যাপারটা আর কি। প্রতিদিন আমরা রিডিং পড়ি। আজকে আমরা যেই শব্দগুলো মানে যে বাক্যগুলো গত ক্লাসে আমি আপনাদেরকে, গত ক্লাসে নয় ক্লাসের পরে পাঠিয়েছিলাম, ওগুলোর কিছু করার জন্য, এই প্রয়োগ পরিবর্তন করার জন্য, ওই অংশটা কি আপনারা কিছু করেছেন? আমি তো স্যার আপনাকে পাঠিয়েও দিয়েছি সেই হ্যাঁ দিনই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মধুমিতা ম্যামের কথা বলছি আমি। ও, হ্যাঁ স্যার, কিন্তু আমি আর সবগুলো তো কি, ও পারিনি। আচ্ছা, খালি মধুমিতা ম্যাম আছে, আর কেউ নেই? আচ্ছা। হ্যাঁ, মধুমিতা ম্যাম, আপনি কি আমি করেছেন? সবগুলো স্যার করতে পারিনি। আচ্ছা 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 তখন যখন শুনেছিলাম তখন মনে হচ্ছিল পারবো, কারণ যখন নিজে করতে যাচ্ছি তখন যেন আর কিছু করতে পারছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। আর আমি সাদিকা ম্যামেরটা কেবলমাত্র জাস্ট খুলে দেখেছি, আমি ওটা মানে চেক করিনি যে আপনি পাঠিয়েছেন এতটাই, তারপরে আমি ওটা খুলে দেখি, আসলে সময় হয়ে ওঠেনি। না স্যার, ওটা তো এখানেই আপনি বললে ও মধুমিতারও হয়ে যাবে, আমারও চেক হয়ে যাবে। হ্যাঁ 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 হুম হ্যাঁ, আমি ওটাই ওটাই সেটা ভালো হবে। চাইছিলাম। আর তারপরে সেটার মানে সেটার গতি দেখে আপনারা ওটা কেমন কি করতে পারছেন ওইটা একবার দেখে তারপরের স্টেপে কি করা যাবে ওইটা একটু দেখতাম আর কি। মানে এরপরে নতুন কিছু এগোনো যায় বা এগুলো থেকেই করা যাবে কিনা একটু দেখবো। ঠিক আছে, আমি স্ক্রিনটা শেয়ার করছি। এ- আচ্ছা, এরা বাকিরা দুজন কেউ আসেনি, তো ওরা তো জানে না মনে হয় কি ব্যাপার, কে জানে। ও তো আগে দেখি রিয়েক্ট। হ্যাঁ, স্ক্রিন কি দেখা যাচ্ছে?
স্ক্রিন দেখা যাচ্ছে? না তো স্যার। দেখতে যাচ্ছিল। আচ্ছা, আরেকবার। আসছে না কেন? দাঁড়ান। ক্যান নট সি সৌরা থেকে সকালে আমি একটা মেসেজ করেছিলাম, মানে আমাদের এখানে সকালে অনেকটা আগে। তো আচ্ছা আচ্ছা। ওই চন্দন স্যারের লাস্ট ক্লাসের ব্যাপারে যে কতটা হয়েছে, কিন্তু ও হুম, না মেসেজ মানে আমাকে কোনো উত্তর দেয়নি কিন্তু এখনো পর্যন্ত। ওকে ওকে। আমি একবার কেটে জয়েন হচ্ছি, আসলে এটা শেয়ার হচ্ছে না কেন জানি না। ওকে, আমি একবার কেটে জয়েন হচ্ছি। আচ্ছা। হ্যাঁ, এবার পাচ্ছি আমরা। আচ্ছা, এবার দেখা যাচ্ছে তো? হ্যাঁ। তো প্রথমটা কি হয়েছে আগে? আপনি তো করেছেন। মধুমিতা ম্যাম একটু চেষ্টা করুন, এবার বাক্যটা কি হবে? আমি যেটা করেছি, শিক্ষকৈঃ ব্যাকরণঃ পাঠ্যতে। আচ্ছা, শিক্ষকৈঃ ব্যাকরণঃ পাঠ্যতে। বাক্যটা খারাপ নয়, ঠিকই আছে। সাদিকা ম্যাম, আপনি কি করেছিলেন? সাদিকা ম্যাম, হ্যাঁ, আপনার এটা আমি খুলেছি পিডিএফটা। ও আচ্ছা আচ্ছা, শিক্ষকৈঃ, হ্যাঁ আমি হ্যাঁ, ব্যাকরণং লিখেছি কারণ নপুংসক লিঙ্গ লিখেছেন ঠিক ঠিক ঠিক। বলে আমি ওটা। ওকে ওকে ওকে, ঠিক। এটা আমি লিখেই দিয়েছিলাম, যেটা হুম। নপুংসকলিঙ্গ শব্দ, নপুং। ঠিক আছে? সেই জন্য এটা হুম, ব্যাকরণম পাঠ্যতে। হুম, 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 মধুমিতা ম্যাম, বুঝতে পেরেছেন? ব্যাকরণমটা ব্যাকরণমই থাকবে, কারণ ফলম ফলে ফলানি প্রথমাতে যা হয় হুম, দ্বিতীয়াতেও তা হুম, হয়। প্রথম বাক্যটাতে ব্যাকরণম দ্বিতীয়ার এক বচন, কিন্তু সেকেন্ড বাক্যটাতে এটা প্রথমাতে যখন চলে গেছে তখন ফল শব্দের মতো সে ফলমই থাকবে। সেই জন্য হুম। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরেরটা, কৃষকাः ভূমিম কর্ষন্তি। হ্যাঁ, কি করেছেন বলুন? কৃষকৈঃ ভূমিঃ কর্ষন্তে। কর্ষতে। কৃষকৈः ভূমিः, কি বলছেন তারপরে? কর্ষতে। কর্ষয়তে। কর্ষতে না, আমি এটা লিখে দেয়নি না। কৃষ্যতে। হ্যাঁ, এখানে মানে কৃষ্যতে। কৃষ্য আচ্ছা আচ্ছা এরকম করে হবে, আমি এটা হয়তো হ্যাঁ, লিখে দেয়নি। যাই হোক, আচ্ছা এটা আচ্ছা। হবে কৃষ্যতে। কৃষ্য। হ্যাঁ, কর্ষতে। কৃষ্যতে কৃষ্য হবে না, তে। কৃষ্যন্তে হবে। কোনটা করেছেন মধুমিতা ম্যাম? তো কৃষতে করেছি। কৃষ্যতে কেন করেছেন? এটা ভূমি, এটা তো প্রথমা। কোনটা? ভূমি, হ্যাঁ প্রথমা তো। তাতে এটা অনুসারে, সেই অনুসারে না না, ক্রিয়াপদ। সেই সেই অনুসারে বলতে মানে কারণটা আমাকে এক্সাক্ট কারণটা বলতে হবে। প্রথমা বলে এখানে কৃষ্যাতেও কৃষ্যন্তেও হতে পারতো, তাতে কি? আত্মনেপদ হবে।
না 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 না, আত্মনেপদই আছে। কৃষ্যাতেও হুম হুম আত্মনেপদ, হুম আর ক্লিশ্যান্তেটাও আত্মনেপদ। কিন্তু এখানে এক বচন কেন করব? ভূমি এক বচন বলে হ্যাঁ, ভূমি এখানে উক্ত হয়েছে। কর্তা না 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 কর্ম, না। সরি সরি। হ্যাঁ, একটা কথা ভালো করে মনে রাখবেন এখানে এই বিষয়ে, যে বাক্যের মধ্যে যে স্ট্রাকচার আমরা দেখছি সেই স্ট্রাকচারের কিন্তু কোনো পরিবর্তন নেই। মানে কৃষকঃ কর্তা, সে কর্তাই, সে কর্ম হয়ে যাবে না যদি বাক্য চেঞ্জ করে দেই। তাহলে কিন্তু এই এই যে কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যের বাক্যে কৃষকটা করণকারক বা কর্মকারক হয়ে যাবে না, সে কর্তাই থাকবে। ভূমিটা কর্ম ছিল, সেকেন্ড বাক্যে সে ভূমিটা কর্মই থাকবে। সে কিন্তু প্রথমাতে চলে গেল বলে কর্তা নয়। আমি আগের দিন একটা কথা বলেছিলাম, একটা টেবিল দেখিয়েছিলাম, যে টেবিলে লেখা ছিল কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি, কিন্তু কর্মকারক কেমন কর্মকারক? অনুক্ত কর্মকারক। বলেছিলাম আপনাদের, একটা টেবিল পাঠিয়েছিলাম তো। হুম হ্যাঁ, করণকারকে তৃতীয়া বিভক্তি, কর্তৃকারকে তৃতীয়া বিভক্তি। কোন কর্তৃকারকে কোন করণকারকে তৃতীয়া বিভক্তি? তো যেটা অনুক্ত সেই করণকারকে সেই কর্তৃকারকে তৃতীয়া বিভক্তি। কিন্তু যখন সেটা উক্ত হয়ে যায়, কর্মকারক উক্ত হলে প্রথমা বিভক্তি পায়, এটার মানে এই নয় যে কর্মকারক প্রথমা বিভক্তিতে গেল বলে সে কর্তা হয়ে গেল, বা কর্তৃকারক উক্ত হয়ে গেল বলে সে প্রথমা গেল। মানে এটার মানে এই নয় যে যে প্রথমাতে চলে যায় সে কর্তা হয়ে যায়। ক্লিয়ার? কথাটা হচ্ছে এটাই, যে উক্ত হবে সে কর্ম হোক, কর্তা হোক, করণ হোক, সম্প্রদান হোক, যা কিছুই হোক, সে উক্ত হয়ে গেলে প্রথমাতে যায়। ঠিক আছে? এইটা হচ্ছে বিষয়। সেই কারণে কখনো ভূমিটা এখানে কর্ম তো কর্মই, ও প্রথমাতে গেলেও হুম কিন্তু সে কর্মই। হ্যাঁ, ঠিক আছে, বাক্য ঠিক আছে। আচ্ছা, এটা সবসময় এটা মনে রাখবেন, যখনই আমি কর্মবাচ্য পরিবর্তন করছি তাহলে কর্মের যে বচন থাকবে সেই বচনটা এখানে চলে আসবে। ঠিক আছে, নেক্সট। লৌহকারः कार्यशालां गच्छति। লৌহ কারেণ কার্যশালাः গম্যতে। আচ্ছা, কারেণ এখানে মূর্ধন্য হবে। হ্যাঁ, হুম শালাহা, শালাহা, হ্যাঁ দিয়ে ঠিক আছে তো এতটা? গ- গম্যতে বাক্যটা ভালো করে দেখতে কার্যশালাং কিন্তু। কার্যশালাং গম্যতে। লৌহকারেণ কার্যশালাः গম্যতে, এটা নাকি কার্যশালাম গম্যতে, এটা কোনটা হবে? এই বাক্যটা মধুমিতা ম্যাম কার্যশালাম আপনি আমার এটাই তো বললেন মনে তো? হচ্ছে। হ্যাঁ আপনি এইটাই বললেন তো? হ্যাঁ হ্যাঁ, এটাই লিখেছি। হ্যাঁ, আচ্ছা, মধুমিতা কার্যশালা বলেছে, আমার মনে হচ্ছে কার্যশালাম হবে। আপনি এইটা বলছেন তাই তো? হুম কেন? এটা আমাকে বলুন তো, কেন হঠাৎ এটা পরিবর্তন কেন করলেন? নিয়মের বাইরে চলে গেলেন কেন? কার্যশালামটাও তো আমার মনে হচ্ছে যে নপুংসকলিঙ্গ। কেন 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 নপুংসক লিঙ্গতে আকার থাকে নাকি? আমরা যে নপুংসক লিঙ্গ দেখেছি। আচ্ছা আচ্ছা, লতা, কার্যশালা, হ্যাঁ লতা, হ্যাঁ, লতা, লতা। তাহলে কার্যশালাম হবে না, কার্যশালাই হবে। শালা, এক কথা। কার্যশালা হবে। 2 নম্বর বিষয় বিসর্গ যেটা, হ্যাঁ বিসর্গ হবে না, না হবে না। না, হবে না, লতা স্বাভাবিক হবে না। লতা কেন হবে না? লতা। হুম, কার্যশালাহা রূপটা প্রথমার বহুবচনে দেখতে পাই, দ্বিতীয়ার বহুবচনে দেখতে পাই। এবারে দ্বিতীয়ার বহুবচনে যদি থাকতো তাহলে আমি প্রথমার বহুবচনই করতাম। বুঝতে পেরেছেন মধুমিতা ম্যাম? হ্যাঁ স্যার। হুম এই কারণে এটা উত্তর নয়, এটা ভুল। ওকে, লৌহকারেণ কার্যশালা গম্যতে হয়ে গেল।
তারপরে আহম ভবন্তম পশ্যামি। ময়া ভবান পশ্যতে। দৃশ্যতে। হ্যাঁ, দৃশ্যতে। আচ্ছা আচ্ছা। এখানটাতে এই রূপগুলো আমি দিয়ে দিলে ভালো হতো। দিয়েছেন। আমি দিয়েছি, কেউ আচ্ছা, দিয়েছেন তো, আমি আগের একটা দিন প্রিন্ট হয়তো করব। বলেছিলাম, ওই জন্য হয়তো বা তার একটা আগে দিইনি। দিয়েছেন। হ্যাঁ, মায়া ও ভবান। না, বোধহয় অমিত স্যার কি দিয়েছেন ওই লিয়া প্রত্যয়। হ্যাঁ কোনটা? এরকম মোট হ্যাঁ এটা আছে। হ্যাঁ হ্যাঁ, মানে অমিত স্যার দিয়েছেন লিয়াকত, আবারই ওটা তো অমিত দিয়েছেন স্যার দেখা। দিয়েছেন, আমি দেইনি। হুম। হুম হুম ওখানে এইটা হচ্ছে গিয়ে দেখুন, এখানে ধাতুটা যেটা কর্মবাচ্যের যে ধাতু, সেটা তৈরি করার একটা নিয়ম আগের দিন আমি বলেছিলাম, যে মূল ধাতুটা নিতে হবে। পশ্যামি হোক, পশ্যতি হোক, সেখানে একটা ধাতু রয়েছে, ওটা পশ্য ধাতু নয়, ওটা দৃশ ধাতু। ওই জন্য একটু ধাতুর জ্ঞান আমাদের দরকার। ওর সঙ্গে একটা ইয়ক বলে প্রত্যয় যুক্ত হয়, যার অবশিষ্ট থাকে, দুটো মিলে দৃশ্যতে। এরকম তৈরি করে। হুম তারপরে ওটা সেবতে, সেবেতে, সেবন্তের মতো চলতে থাকে। তাহলে এখানে দৃশ্য হয়ে গেল। এইটাকে যদি এখানে চালাই তাহলে দৃশ্য। এবারে কি হবে বলুন? দৃশ্যতে হবে না দৃশ্য সে হবে না কি হবে? ভবান দৃশ্যতেই হবে। আচ্ছা, মধুমিতা ম্যাম আপনি কি বলছেন? আমিও স্যার মানে দৃশ্যতে। আচ্ছা, এখানে একটা কথা বলুন, আমি এখানটাতে এই যে ভবন্তম রয়েছে, এটা কর্তা, মানে কর্মটা এখানে উক্ত হয়েছে, তো ভবান হয়ে গেছে। এইটা কোন পুরুষের বলতে পারবেন? হুম, কোন পুরুষের এটা? ভবানটা কোন প্রথম পুরুষ? প্রথম প্রথম। পুরুষ। প্রথম পুরুষ। ঠিক তো? ভবানের হুম, অর্থ কি? আপনি। আপনি। ঠিক। দেখুন, এখানে একটু কনফিউশন আমি তৈরি করছি। আমরা যে ব্যবহার করি এখানে কখনোই এইটা ছাড়বেন না, আপনারা যেটা জেনেছেন ওটা ঠিক, এই জিনিসটা কখনোই ছাড়বেন না। আমরা যে বলি উত্তম পুরুষ মানে অহম আবাম বয়ম, অসমত শব্দ। হুম হুম মধ্যম পুরুষ বলতে ত্বম ইউবাম ইউয়ম, হুম যুষ্মৎ শব্দ। যুষ্মৎ শব্দের যে অর্থ, সেই অর্থটা কিন্তু তুমি, তোমরা দুজন, তোমরা অনেক। তোমরা। তাহলে আপনি, আপনারা দুজন, আপনারা অনেকে, এই জিনিসটা আমরা বাংলাতে কেন ইংরেজিতে কেন তুমি আর আপনির মধ্যে পার্থক্য বিশেষ নেই। আমরা যখন হুম এমনি হুম কোনো ছোটকেও আমরা আপনি কি করছেন এরকম বলতে পারি, আবার তুমিও বলতে পারি। আবার আমার যদি খুব ঘনিষ্ঠ হয়, সেক্ষেত্রে আমি তাকে আপনিও বলতে পারি, তুমিও বলতে পারি। অর্থগত দিক থেকে কোনো পার্থক্য নেই, বিশেষ পার্থক্য নেই কোথাও। ঈশ্বরকে সবসময় আমরা যে আপনি বলছি, ভবান বলছি, ভবান এব মম ত্রাতা, ভবান এব মাম রক্ষতি, এরকম বলছি। আবার কোথাও ত্বম, ত্বম বলেও সম্বোধন করছি। হ্যাঁ, ত্বমেব মাতা চ পিতা ত্বমেব। সেই জন্য সংস্কৃতে ত্বম আর ভবান শব্দের মধ্যে মানে এই যে সম্মানের ব্যাপারটা আমরা যদি যোগ করে দিই, এমনি সাধারণ দৃষ্টিতে আমাদের এটা মনে হতে পারে আপনি, মানে এটা একটা ভেদ যে আমরা করে রেখেছি এরকম ভাবে। ভবান বললে এটাকে প্রথম পুরুষ জানবে, কারণ সেটার অর্থ আপনি এরকম অনেকে বোঝায়। কিন্তু ত্বম আর ভবানের মধ্যে বিশেষ পার্থক্য নেই। কিন্তু পার্থক্যটা কোথায়? একটা ক্ষেত্রেই পার্থক্য, যে ভবান প্রথম পুরুষে হয়, ভবান ভবতি প্রথম পুরুষ, ত্বম হয় মধ্যম পুরুষ। মানে ত্বমটাকে আর ভবানের সঙ্গে অনেকে গুলিয়ে, এই কথাটা কেন বলছি, আমি অন্য জায়গাতে ক্লাস নিতে গিয়েও দেখেছি যে ওরা ভবানকে মধ্যম পুরুষ বলে। সেই জন্য এখানে ওনারা, ওনাদের মতে এখানে দৃশ্য সে করে দিত ওরা, তো সেটা ভুল হয়ে। সেই কারণে এটা ছাড়বেন না কখনোই। ভবান মানে ওটা প্রথম পুরুষ, ভবতী মানে প্রথম পুরুষ। যদিও তমের সঙ্গে এর মিল দেখতে পাচ্ছি, তবুও এটা কিন্তু প্রথম পুরুষই। কেবলমাত্র ত্বমই হচ্ছে মধ্যম পুরুষের কর্তা। ক্লিয়ার? হুম। হ্যাঁ, অর্থগত দিক থেকে মিল, কিন্তু আমার মনে হয় ব্যাকরণগত দিক থেকে বোধহয় একটু আলাদা আর কি। ব্যাকরণটা এমন একটা জিনিস, যদি ব্যাকরণটা মানে এইভাবে সাজানো না হতো তাহলে হাজার রকম ভুল হয়ে যেত। আমি আপনাদের ওই শব্দের লিঙ্গ ভেদের সময় বলেছিলাম
যে শব্দের যদি লিঙ্গভেদকে এইভাবে না করা হতো তাহলে হাজার রকম সমস্যা। লৌকিক লিঙ্গ দেখে শব্দের লিঙ্গ নির্ধারণ করা যেত না। কারণ খাটের মধ্যে সংস্কৃতে খাটের জন্য যেটা প্রামাণিকভাবে বলা হয়, যেটা শাস্ত্রের কথা লেখা রয়েছে বইয়ে, খটবা, মালা। খটবা মানে হচ্ছে খাট, মালা মানে হচ্ছে মালা, বৃক্ষ মানে হচ্ছে গাছ। তো এই শব্দগুলো, খটবা হচ্ছে স্ত্রীলিঙ্গ লতা শব্দের মতো, মালা হচ্ছে স্ত্রীলিঙ্গ লতা শব্দের মতো, আবার বৃক্ষ হচ্ছে পুংলিঙ্গ লতা শব্দের মতো। লৌকিক লিঙ্গের লক্ষণ যেটা আমরা বলি, স্তনকেশবতী স্ত্রী, লোমসহ পুরুষ, এরকম করে শাস্ত্রে তার লক্ষণ করা আছে। সেই লক্ষণটা এখানে কোনোদিন মিলবে না। আর ওই মিলবে না বলে এগুলো দিয়ে আমরা কোনোদিন কাজ চালাতে পারবে না। আমরা দূরবাণীকে এখন স্ত্রীলিঙ্গ শব্দ বলছি, দূরবাণী মানে মোবাইল। বোতলকে কুপি বলছি, কোথায় লৌকিক লিঙ্গের লক্ষণ সেখানে কোনোদিন লাগবে না। সেই কারণেই এই শাস্ত্রীয় লিঙ্গের লক্ষণ করতে হয়েছে, যেটার দ্বারা এখন কাজ চলছে, না হলে পুরোটাই মানে একটা সমস্যা হয়ে যেত। এটা একটা বিষয়। আচ্ছা, তাহলে মায়া ভাবান দৃশ্যে এরকম অনেকগুলো পয়েন্ট রয়েছে, মানে এই ক্ষেত্রেও যেরকম বললাম, সেই জন্য ব্যাকরণ শাস্ত্রটা শব্দের শাস্ত্র। মানে আপনি একটা অর্থকে বলতে গেলেও কিন্তু শব্দেরই ব্যবহার করবেন। যেমন আমি যদি আপনাকে বলি, আপনি ঘট, ঘট মানে বলুন, আপনি কি উত্তর দেবেন? ঘট শব্দের অর্থ কি? আপনি কি বলবেন? কলস বলবেন, পাত্র, কলস, হ্যাঁ। পাত্র বলবেন, কলস বলবেন, কিছু একটা বলবেন। এবারে আপনি একটা চিন্তা করে দেখুন, আপনি আমাকে যে উত্তরটা দিলেন সেটাও তো একটা শব্দ। তাহলে একটা শব্দের মিনিং বলতে গিয়ে আমরা শব্দেরই ব্যবহার করছি। তো এটাই হচ্ছে গিয়ে মানে এটা সেই জন্য শব্দশাস্ত্র। এখানটাতে অর্থটা আমরা প্রকট করতে পারি না, অর্থ প্রকট করার জন্য শব্দ লাগে, এই জন্য সে শব্দের এখানে খুব মাহাত্ম্য রয়েছে। আচ্ছা, যাই হোক, নেক্সট ছিল তব পিতা আদ্য কার্যালয়ম না গেছে। বলুন মধুমিতা ম্যাম কি করেছেন? এটা ঠিক পারিনি, তবু বলছি। হুম তব হুম পিত্রা হুম অদ্বয় কার্যকলাম ন কার্যালয়ম, গম্যতে। কার্যালয়ম হ্যাঁ, কার্যালয়ম ন গম্যতে। ন গম্যতে, হ্যাঁ। আপনি কি করেছেন? ওই ওই- ওই শুধু কার্য লয় করেছি। হুম, ঠিক আছে। কার্যালয়মটা এটা হচ্ছে পুংলিঙ্গ শব্দ, এই জন্য কার্যালয় এটাই হচ্ছে ঠিক, ঠিক আছে। বাকিটা সবকিছু ঠিক আছে, এটা কার্যালয় হবে, হ্যাঁ, পুংলিঙ্গ শব্দ, বৃক্ষ শব্দের মতো, দেব শব্দের মতো। আচ্ছা, তারপরে রাজা সন্ন্যাসিনম পশ্যতি। রাজ তুমি তো আমাকে কি বলেছেন? রাজা শব্দটাই তো ঠিক করতে পারছিলাম না। রাজন শব্দ। রাজ, হ্যাঁ, রাজ্ঞা। রাগ, হ্যাঁ। হুম, এটা কি আবার লতা শব্দের মতো চালাবেন না, রাজ্ঞা। না না না, হলন্ত শব্দ। এগুলো হুম, খুব কমন হলন্ত শব্দ কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মন্ত্রী, মনে থাকে এটা। রাজা, তপস্বী, এগুলো আমরা দেখেছি, মানে এগুলো ব্যবহারে সন্ন্যাসীন, গুণী তপস্বীন, ইত্যাদি। এটা গুণিন, গুণিন শব্দের মধ্যে। হুম তা সন্ন্যাসী, হুম, কি হবে এটা? দৃশ্যতে, সন্ন্যাসী, খুব সুন্দর। দৃশ্যতে। রাজ্ঞা সন্ন্যাসী দৃশ্যতে, সাধু, ঠিক আছে। তারপরে হিরণ্যকঃ পাশং কৃত্যতে। হিরণ্যকঃ হুম, পাশং কৃত্যতে। পাশম কি হবে? কৃত্যতে, না, কৃত্যতে না, আমি লিখেছিলাম কারতিয়া, এটা কারতিয়াতে। কর্তীয়তে, হ্যাঁ এইটাই লিখেছি, কিন্তু উচ্চারণটা আমি ভুল আচ্ছা বললাম। আচ্ছা, আমি কিন্তু লিখেছি ক, কারতিয়া। তয় জফলা রেপ, তয় হুম, এটা ঠিক ঠিক। কর্ত্যতে। আচ্ছা, এটা মধুমিতা ওই ম্যাম কি বইটাতে রয়েছে তো, করেছে? আমাদের গল্পটায় রয়েছে তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখান থেকে আমার মাথায় চলে গল্পটায় এলো, রয়েছে। বলে দিলাম। হ্যাঁ, আমি ওই পাশং হুম মানেটা না বুঝতে পারছিলাম না, তারপর গল্পটা হিরণ্যক দেখে গল্পটা খুলে তারপরে বুঝলাম। হুম হুম। আচ্ছা, মধুমিতা ম্যাম কি করেছেন? করিনি,
পাশংটা নিয়েই আচ্ছা আচ্ছা, বাক্যটা হুম ভুল করেছেন আপনারা। এটা সাদিকা ম্যাম আপনি দেখুন ভালো করে, আবার একবার বলুন। হুম এটা ভুল হয়েছে, আপনি ঠিক করতে পারেননি। সোজাই আগের গুলোর মতোই। হিরণ্যকহটা হিরণ্যক কেন থাকবে? কর্তা কে বাক্যে? হিরণ্যক কি না হুম? এখানে এই আপনি যেটা বললেন অনুক্তকর্তা কি? না 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 না, ও অনুক্ত হ্যাঁ, হ্যাঁ কর্তা রয়েছে। আমি কর্মবাচ্যে যখন নিয়ে গেলাম, তাহলে পরিবর্তনটা হয়নি তো। এখানে পাশং কর্তা, না 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 না, সেটা নয়। হিরণ্য কেন, কে নয়, হ্যাঁ হিরণ্য হ্যাঁ, কে নয়। সেইটা তো প্রথমে হিরণ্য চেঞ্জ কেন, করতে। হুম। হিরণ্য কেন। আহ, আচ্ছা, এখানে দন্ত্য হবে না মূর্ধন্য হবে? আহ, উম, হিরণ্য কেন দন্তের নয় হবে। দন্ত্যই হবে, ঠিক। দন্ত্যই হবে। কেন দন্ত্য হবে? আহ, ওই মাঝখানে যে ওই নত্যবিধানের সেই সূত্র মাঝখানে ঠিক। কটা রয়েছে, ক বর্গটা। হ্যাঁ 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 হ্যাঁ, ক বর্গতে থাকলে তো মূর্ধন্য হওয়ার কথা। না না, উম, জ ভুলে যাচ্ছি, ক উম, কি কি নিয়মটা কি ছিল? রেপ, স অথবা রিকারের পরে উম, যদি হ্যাঁ দন্তেন্ন থাকে, সেই রসরিকা। দন্তেন্ন মূর্ধন্য হয়ে যায়। এটা একটা হ্যাঁ নিয়ম। 2 নম্বর ওই তো নিয়ম, মধ্যাহ্ন একটা হয়েছে হিরণ্য, হ্যাঁ, রয়ের কিন্তু পরেই আছে 2 নম্বর ইনক্লুড। নিয়ম ছিল র, স, মূর্ধন রিকারের পরে যদি কিছু বর্ণের ব্যবধান থাকে, সেগুলো কি কি? স্বরবর্ণ, হ, য়, ব, ল ব ল। ল, ঠিক আছে। তারপরে ক বর্গ, ক, খ, গ, ঘ, ঙ, এগুলো ক বর্গ, ক, খ, গ, ঘ, ম। তাহলে এগুলোর মধ্যে কি কি আছে? কোনোটা রয়েছে? তাহলেও এখানে দন্তেনের মূর্ধন্য নয়। এবার আপনারা মিলিয়ে নেন দুটো সূত্রের মধ্যে, দুটো নিয়মের মধ্যে কোনটা এখানে লাগছে আর লাগছে কি লাগছে না। এ তো স্বরবর্ণ, ক রয়েছে, এ স্বরবর্ণ, ইয়া তো দেওয়া রয়েছে। হুম, তাহলে মধ্যাহ্ন হবে। কি মনে হচ্ছে? এখন তো মনে হচ্ছে মধ্যাহ্নই হবে। দেখুন দেখুন, আমাদের বাক্যটা, শব্দটা ছিল হ, ই, র, হুম অ, মূর্ধন্য, হুম, য়, 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 অ, ক, ক, রয়ে একটা অসন্ত হবে। ওই বিসর্গ, তারপরে অবিসর্গ, তাই তো? এটা রয়েছে। এখন দেখুন, এখানটাতে আপনি রকারটাকে দেখছেন, তারপরে সেই রকারের জন্য এখানতে তো মূর্ধন্য হয়ে গেছে, হয়েছে তো? গেছে, হ্যাঁ হ্যাঁ। ওকে, ভালো কথা। তারপরে আপনি আবার এইটাকে নিয়ে, আচ্ছা ও এখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। আচ্ছা, এখানে আপনি দন্তেন্যকে যদি মূর্ধন্য করতে যান, না না তাহলে না। কি সমস্যা হবে? এই মূর্ধন্য মাঝখানে পড়ে গেছে, হুম তাই তো? এবার হুম এই হুম হুম মূর্ধন্য এগুলোর মধ্যে আছে, হুম, এই জন্য আমি বললাম এইগুলোর মধ্যে আছে এই মূর্ধন্য, নেই তো। হুম, সেই কারণে এই মূর্ধন্য এই র আর দন্তেন্যকারের মাঝে চলে আসার কারণে, এই মূর্ধন্যের কারণে এখানে দন্তেন্যর আর দ্বিতীয়টা। হলো না। হুম বুঝতে পেরেছেন? এইটা হচ্ছে বিষয়। তো ওই জন্য হিরণ্যকেনা, আচ্ছা পাশম যেটা, ওই শব্দটা পুংলিঙ্গে চলে, পা তাহলে সাহা, পাশ, ঠিক আছে? পাশ, বৃক্ষ শব্দের পরে। নেক্সট, তাহলে হিরণ্যকেন পা সাহা কর্ত্যতে হয়ে যাবে। এটা কি করেছেন?
তম কস্য তম গৃহম গচ্ছসি, হুম বলবে তয়ম কস্য গৃহম হুম গম্যতে। 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 আচ্ছা, এখানে গৃহমটাকে গৃহম কেন রেখেছেন? আমিও তাই রেখেছি। কেন রেখেছেন? নপুংসক কর্তারা কাল গৃহেতে। এখানে গৃহমটা ঠিক আমার তো অর্থগত দিক থেকে গৃহমই মনে হলো। গৃহেতে, তার দ্বারা গৃহেতে যাওয়া হচ্ছে। না না, ওই রকম ভাবে চিন্তা করবেন না। ওটা ওটা বাংলার মতো চিন্তা করলে সমস্যা হয়ে যাবে, ওরকম চিন্তা করবেন না। আপনাকে যে লজিকটা দেওয়া হয়েছে ওই লজিক অনুসারে কাজ করবেন। আমার প্রশ্ন, গৃহমটাকে গৃহম কেন রাখলেন? গৃহ কেন করলেন না? গৃহম নপুংসকলিঙ্গ শব্দ, ফল শব্দের মতো, সেই কারণে যে হ্যাঁ গৃহম ফলে থাকবে। ক্রিয়া। এটাই তো উত্তর। জেনে করলে ভালো, না হলে না, এটা ভুল হয়ে গেল। নপুংসক। নপুংসক লিঙ্গই হ্যাঁ, হচ্ছে। নপুংসক, যেমন প্রথম বাক্যটাতে হয়েছিল ব্যাকরণম, সেরকম। হ্যাঁ, ঠিক, তারপরে ঠিক আছে। হ্যাঁ, যদি অতিথি, এটা করেছেন? হ্যাঁ এটা করেছি, কিন্তু আমার খুব ডাউট আছে, কারণ অতিথি নিয়ে আমি খুব ভাবছিলাম। অতিথি নিয়ে ভাবছিলেন? আচ্ছা, কি হ্যাঁ হয়েছে অতিথি মানে নিয়ে? অতিথি পুংলিঙ্গ শব্দ, ইকারান্ত পুংলিঙ্গ শব্দ। কবি, হ্যাঁ, কবির মতো। যদিটা কি করব? যদি যদি থাকবে। আচ্ছা, অতিথি না, হুম অতিথি না মম গৃহম আগম্যতে তর্হি হুম ময়া গৃহে স্থিয়তে। খুব সুন্দর, ভালো হয়েছে। আপনি এটা করেছেন না না করেননি? না না আমি করি। আচ্ছা দেখুন, একটা কথা বলি এখানে। এই বাক্য পরিবর্তনের সময় বাক্যের শরীর দেখে ভয় পাবেন না। বাক্যের শরীর দেখে ভয় পাবেন না মানে, আমি যদি 2 লাইনের 3 লাইনের একটা বাক্য দেই, তাহলে ওখানে ভয় পাবার কিছু নেই। খালি আইডেন্টিফাই করতে হয় কর্তা, ক্রিয়া, কর্ম। দুটো কর্তা থাকলে থাকলো, দুটো কর্ম থাকবে, দুটো ক্রিয়া থাকবে। বা দুটো কর্তা দুটো ক্রিয়া, কর্তা দুটো যদি ক্রিয়া থাকে তাহলে তাদের কর্তা দুটো থাকতে পারে, আবার একটাও থাকতে পারে, তাতে কিছু যায় আসে না। আমাকে ফার্স্টে ক্রিয়াপদটাকে আইডেন্টিফাই করতে হবে যে বাক্যে কয়টা ক্রিয়াপদ আছে। এবারে ক্রিয়াপদ একবার আইডেন্টিফাই হয়ে গেলে তারপরে আমি সেটাকে নিজের মতো করে চেঞ্জ করতে পারবো, মানে বাদ বাকি অংশটা হয়ে যাবে। কারণ আমি জানি যে 3টে জায়গাতেই পরিবর্তন হয়, কর্তা, কর্ম আর ক্রিয়াতে। বাদ বাকি জায়গাগুলো টাচ করার আমার কোনো দরকার নেই, তাহলে আমি সেগুলো টাচই করব না। সেই জন্য 2 পাতার বাক্য থাক আর 10 পাতার বাক্য থাক, তাতে কিচ্ছুটি যায় আসে না। খালি খুঁজে দেখতে হয় যে কর্তা, কর্ম, ক্রিয়া কটা রয়েছে। এ বাক্যে কটা কর্ম, কটা কর্তা, কটা ক্রিয়া? হ্যাঁ অতিথি না, আগম্যতে আর স্থিয়তে, এই দুটো ক্রিয়া। দুটো ক্রিয়া। কর্তা কটা? অতিথি আর অহম। অতিথি, অতিথি একটা, আর একটা অহম। ঠিক আছে। কর্ম কোনটা? কর্ম কটা? ওই মম গৃহ, আর ওটা ওদিকে গৃহ। না 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 না। একটাই কর্ম। গৃহম, এইটা কর্ম। দেখুন, গৃহম। কর্মের লক্ষণ আছে তো, চিহ্ন আছে তো, বুঝবো কি করে? এখানে তো গৃহে লেখা আছে, এটা সপ্তমী, এটা কি করে কর্ম হয়ে গেল? না ও, এটা তো অধিকরণ হয়ে গেল, বুঝতে পারছেন? হুম। আপনি তো ওই জন্য এটার পরিবর্তন করেননি। আপনি কোথায় না, পরিবর্তন এটা করেছেন? পরিবর্তন করিনি। হুম আচ্ছা, নেক্সট। রমেশ হলো, রমেশস্য পত্নী, বলবো রমেশস্য পত্ন্যা, হুম পয় নয় যফল আকার, পত্ন্যা হুম হুম হুম। রজকায় বস্ত্রম
দিয়াতে। দিয়াতে আপনি হস্য দিয়েছেন, কিন্তু এটা দীর্ঘ হবে, ঠিক আছে? হ্যাঁ, আমি হর্ষইকার দিয়েছি। বুঝতে পেরেছেন মধুমিতা ম্যাম? এটা হ্যাঁ স্যার, আপনি হ্যাঁ করেছিলেন? হ্যাঁ স্যার, এটা করেছি। এটাই করেছিলেন তো? হ্যাঁ, না আমি ও, হুম। এই জায়গাটা স্যার ফাঁকা রেখেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখুন, যাই কোনো রকম, ওই যে যেরকম এখানে এটা হচ্ছে কর্তৃপদ, বস্ত্র হলো কর্মপদ, হুম, দদাতি হচ্ছে ক্রিয়াপদ, ক্রিয়া। রজকায় সম্প্রদানকারক, রমেশ শস্য ষষ্ঠী বিভক্তি। তো এই কারণে এগুলোর কোনো চিন্তা করতে হবে না আমাকে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমি তাহলে আর কয়েকটা দিচ্ছি, এখানে স্পটে আমরা করি। ঠিক আছে। আচ্ছা, দীক্ষা ধর্ম একটু লিখে নি, তা নাহলে লিখে নিন, লিখে নিন। ভুলে যাবো। হ্যাঁ আহ, স্যার, আপনার ভয়েস দেখে কিন্তু মনে হচ্ছে আপনার এখনো অসুবিধা আছে। হ্যাঁ, ফুলে আছে এখনো। হ্যাঁ, দাঁতের ব্যাপার তো খুবই বিচ্ছিরি ওই ব্যাপার। দাঁতের তুলে দিয়েছে দাঁত, এবারে ওইটা অনেক ইয়েতে বসেছিল, হাড়ও কেটে দিয়েছে তাতে, ওই কারণে ওটা বেশি ব্যথা, অনেকটা 6টা স্টিচ দিয়েছে। আজকাল ডাক্তারদের ওফ, ওদের কথা না বলাই ভালো। আচ্ছা, শাখায়াম। সৌহার্দ্যকে আমি লিখলাম, কিন্তু যে ক্লাস চলছে কিছু, ও মনে হয় নেই কাছাকাছি। হ্যাঁ হ্যাঁ, ওটা ব্যস্ত আছে হয়তো। উম, জন কৃষি কার্য বন্দি। এই প্রথম বাক্যটাতে একটা অনুস্বার হবে, আমি ভুলে গেছি। উম, একটু কঠিন কঠিন দিচ্ছি।
হয়ে গেছে। আপনারা দেখুন, টুকে নিন, হয়ে গেলে আমাকে জানাবেন। হ্যাঁ, হয়ে গেছে স্যার। দেখা দেখা একটা। হ্যাঁ, আপনাদের কি হয়েছে? মানে কপি করা হয়ে গেছে। কপি করা হয়ে গেছে, আচ্ছা আচ্ছা। এবারে নিজের থেকে কিছু করেছেন, মানে এটা বলতে বলার মতো কেউ কি করেছেন এক দুটো? তাহলে আমরা কন্টিনিউ করবো। আচ্ছা, যাই হোক, প্রথম বাক্যটা দেখি। হ্যাঁ, হ্যাঁ, বৃষ্টাদ ভূমৌ পত্রম পততি। হ্যাঁ, এই বাক্যটা কি হবে? চেষ্টা করুন, কঠিন ভাবে ভাববেন না। আমি বারবার বলছি, কোনো বাক্য খালি দেখতে মনে হবে কঠিন, হ্যাঁ ওই রকম তো নেই স্যার, ওখানে তো কর্ম দেখছি না, কর্তা দেখছি না, এইরকম কিছু চিন্তা করার নেই। যেটা আছে আমাকে সেটা নিয়ে কাজ করতে হবে, এতটা হচ্ছে কথা। আচ্ছা, এটা আর বলে দিই, পত্য কি হবে বলুন এবারে। পত্রমটা এখানে কর্তা। গুড গুড গুড, খুব সুন্দর। পত্রম বাংলায় কর্তা, কিন্তু ক্রিয়া তো পদ্ধতি। হ্যাঁ, কর্ম রয়েছে, তাহলে উম, কর্ম আছে বাক্যে? উম, না। নেই তো। মধুমিতা ম্যাম, না, কর্ম আছে? পত্রটা কর্ম নয় তো আবার, কর্তা বলছেন, কর্ম কর্তা নয় তো আবার। না, কর্তা কে পড়ে পাতা পড়ে। হ্যাঁ, আমি এটাই ভাবছিলাম, তাহলে কে পড়ে পাতা পড়ে, তাহলে এটা কি কর্তা হয়ে গেল? আমি যদি বলি কি পড়ে পাতা পড়ে, তাহলে কি হবে?
কে দিয়ে প্রশ্ন করলে কর্তা, তাহলে পাতা পড়ে, ভালো কথা। আমি যদি বলি কি পড়ে, কি দিয়ে প্রশ্ন করলে তো কর্ম হয়। আমার আমার কথাটা বুঝতে পেরেছেন? বাংলাতে আমরা আমরা যেটা বলি, ছোটবেলায় কারক বইতে পড়েছি বাংলা ব্যাকরণে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে, তারপরে ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো আছে। সেখানে কর্মকারক হয়, কে করছে এটা দিয়ে প্রশ্ন করলে কর্তৃকারক হয়। সেরকম যদি আমরা চিন্তা করি, তাহলে এখানে কর্তাও হতে পারে, কর্মও হতে পারে, হতে পারে তো। সেই জন্য হ্যাঁ ওরকম তা ভাবে, তো কি বলছেন, হ্যাঁ তা তো হতে পারে। হতে পারে ওই রকম ভাবে। ওই জন্য আমাদেরকে চিন্তা করা উচিত নয়। আমাদেরকে কি চিন্তা করা উচিত, দেখুন, একটা ক্রিয়া ঘটছে, সেই ক্রিয়াটা যে করে সে কর্তা। ক্রিয়াটা কে করছে, এখানে কাজটা কি, পড়া কাজ। এই পড়ারও ক্রিয়াটা কে করছে, পাতা করছে। এইরকম ভাবে চিন্তা করতে হবে। যদি এরকম ভাবে চিন্তা না করি, তাহলে এই সমস্যাটা সব সময় থাকবে। যারা হিন্দি থেকে সংস্কৃতে অনুবাদ করেন, যারা বাংলা থেকে সংস্কৃতে অনুবাদ করেন, তাদের ক্ষেত্রে এটা খুবই সমস্যার বিষয়। কোনো একটা বাক্য সংস্কৃতে এরকম আছে মানে এখানটাতে এরকম একটা নিদর্শন আছে, আরো অনেক আছে, অনেক আছে, ক্রমে ক্রমে এলে বলা যায়। এইবারে সেরকম ভাবে চিন্তা করলে কিন্তু এখানে কর্মও হয়ে যেতে পারে। ওই কারণে আমরা দেখব, একটা ক্রিয়া আছে, সে ক্রিয়াটা যে সম্পাদন করছে সে হচ্ছে কর্তা। যে সম্পাদন করছে তাতে তাকে সবচেয়ে বেশি কে সাহায্য করছে, সে হচ্ছে করণ। যে কর্তা, সে ওই ক্রিয়ার দ্বারা কাকে পেতে চাইছে, তাহলে সে হয়ে যাবে কর্মকারক। এরকম ভাবে সবগুলো ক্রিয়া আছে, বুঝতে পেরেছেন? এই রকম ভাবে আমাদেরকে আইডেন্টিফাই করতে হয়, না হলে কিন্তু ভুল হয়ে যাবে। এবারে এই ক্রিয়ার কর্তা আছে। আমি কয়েকটা ক্রিয়ার কথা বলেছিলাম, যে ক্রিয়াগুলোতে কোনো কর্ম হয় না, ওদেরকে অকর্ম ক্রিয়া বলে। তো এখানে পাতা পড়ছে, এবার এখানে যদি প্রশ্ন করি কি পড়ছে, তাহলে তো ওরকম ভাবে আমি উত্তর পেয়ে গেলাম যে পাতা পড়ছে। এবারে পাতা পড়া ক্রিয়া দ্বারা কি করতে চাইছে বলতে পারবো, কিছু উত্তর হবে। যেমন রাম গাছকে দেখছে, তাহলে এখানে বলতে পারি রাম দেখা ক্রিয়ার দ্বারা কি পেতে চাইছে বা কি দেখতে চাইছে, তাহলে গাছ দেখতে চাইছে, উত্তর হবে। এখানে পাতা পড়া ক্রিয়ার দ্বারা কি পড়তে চাইছে, হবে কোনো উত্তর হবে না। সেই কারণে এখানে কর্ম নেই, কিছুই নেই। এবারে কর্ম না থাকলে কি হয়, কোন বাচ্য হয়, যতদিন বলেছিলাম ভাব বাচ্য। কি হবে তাহলে, বাক্যটা বলুন এবারে। চেষ্টা করুন, চেষ্টা করুন, সোজা আছে। সাদিকা ম্যাম বলুন। বৃক্ষাৎ ভূমৌ পত্রং পত্যতে। আবার বলুন। বৃক্ষাৎ ভূমৌ পত্রেণ হবে না, পত্রেণ পত্রতে হবে। পত্রেণ পত্রেণ হবে না, কর্তাকে, কর্তাপত্র, তাহলে পত্রকে তৃতীয়াতে নিয়ে যাবো তো। তারপরে পত্রেণ আমি লিখেছি, কিন্তু ও মূর্ধন্য তো লিখিনি, দন্তের ন লিখেছি। হ্যাঁ, কেন হবে মূর্ধন্য? হ্যাঁ হবে না, হবে না, সেটা বলো। আছে তো র, পত্রতে, পত্যতে, কি হবে, পত্যতে, পাতিয়াতে, জায়গা, ঠিক আছে। বৃক্ষাৎ ভূমৌ পত্রেণ পত্যতে, হয়ে গেল। আচ্ছা, খুব সোজা। এরপরে আচ্ছা, এটা একটা বলে দেই, এটা সন্ধি আছে, এখানে ধাতু হচ্ছে অস ধাতু, বুঝতে পারলেন? সন্ধি ধাতু হচ্ছে অস ধাতু, কিন্তু এর যখন বাচ্য পরিবর্তন হয় তখন এর ক্রিয়াপদটা এইরকম হয়ে যায়,
ভূয়া, বুঝতে পেরেছেন? ভূয়তে। ভবধিরও ভূমি। হ্যাঁ, ঠিক ধরেছেন। এবার বলুন ভূয়া। কি হবে? আচ্ছা, এখানে ভূটাটা লিখে রাখি বাবা। ভূয়া। ফলানি। শাখায়াং ফলই ভূয়তে। ফলইহি। ফলইহি। মধুমিতা ম্যাম কি বলছেন? বাক্যটা কি ঠিক আছে? শাখা 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 রূপটা কোথায় হয়, কোন বিভক্তি হয় মধুমিতা ম্যাম? লতা হুম, লতা শব্দ মতো শাখা কোন হতে। বিভক্তিতে হয়? হ্যাঁ কোন বিভক্তিতে হচ্ছে হুম, দ্বিতীয়া দ্বিতীয়া হ্যাঁ হ্যাঁ, দিদি না, দ্বিতীয় নয়। লতায়াম, লতায়াম কোথায় হবে? সপ্তমী এক বচন। সপ্তমী হুম, সপ্তাহে এক বচন। এই বিভক্তি গুলো ম্যামকে খুব সমস্যা হবে, এটা মানে এ করা যাবে না। ওই জন্য আপনাকে বুঝতে যাবে না যেটা পরিবর্তন করব কি করব না। আপনি শাখা শব্দ বুঝে নেবেন, অনুসার লতা দেখতেই খালি একটু তখন ওই যে লতাম যেরকম এখন শাখায়া, শাখায়া শব্দ এরকম চিন্তা করলে হবে না, বুঝতে পেরেছেন তো? শাখায়া শব্দ অধিকরণ কারক, সেখানে সেটা সেই থাকবে। শাখায়া খাইহি ভুইয়াতে। ভুইয়াতে কেন হলো? ভুইয়ান্তে হতে পারতো তো, ফলানি ছিল যে কাদিমায়। ভূয়ান্তে। ফলানি। হ্যাঁ, ভূয়ান্তেই হবে। হায় 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 হায়। আরে এটা কর্ম আছে বাক্যে। ফলানি। ফলই। এবং কর্তাকে বলুন, কর্মকে বলুন। কর্ম নেই। কর্ম নেই, ভালো কথা। কর্তাকে ফল। ফলের দ্বারা করা ফলানি, হচ্ছে। ভালো কথা। হুম। ফলানি মুক্তি দিয়াতে চলে গেল, ভালো কথা। তাহলে বাক্যে যদি কর্ম থাকে, কর্ম না থাকে, কোন বাক্যে পরিবর্তন হবে? ভূয়ান্তে। আবার ভুইয়েন্তে না, আমি সেই উত্তরটা চাইছি না। আমি বলতে চাইছি ও, যদি বাক্যে কর্ম না থাকে কোন বাক্যে পরিবর্তন হবে? কর্ম না থাকলে কোন বাক্যে পরিবর্তন হবে? ভাব বাচ্চে আগে কর্তার হ্যাঁ যে যে বচন ভাববান আর কি। না না, গুলিয়ে যাচ্ছে গুলিয়ে যাচ্ছে। শুনুন শুনুন শুনুন, আমার কথাটা শুনুন। বাক্যে যদি কর্তৃপদ থাকে, কর্মপদ থাকে, ক্রিয়াপদ থাকে, তাহলে বাক্য পরিবর্তন কর্মবাচ্য হয়। কর্তাটা উক্ত ছিল, কর্মটা উক্ত হয়ে যায়, কর্তাও মুক্ত হয়ে যায়। কিন্তু বাক্যে যদি কর্ম না থাকে, তাহলে তার পরিবর্তন করলে কোন বাচ্চা হবে? ভাব বাচ্চা হবে, তাই তো? এই হ্যাঁ, বাক্যটা ভাব দেখুন, বাচ্চে তো। শাখায়াম অধিকরণ, জ্ঞানী, কর্তা, সন্তি, ক্রিয়া, কর্ম আছে নেই, তো পরিবর্তন কোথায় হবে? ভাব বাচ্চা হবে। তো শাখায়াম ফলাইহি, ভাব বাচ্চার নিয়ম কি ছিল? গতদিনে আপনাদের যে কাগজটা দেখানো হয়েছিল ওখানে কি লেখা ছিল? ভাব বাচ্চে সব সময় প্রথম পুরুষ এক বচন হয়, তাই তো? মনে করতে পারছেন? এই লেখা আপনাদের কাছে? হ্যাঁ, আছে আছে, কাগজটা আমি সামনেই আছে। কর্তা অপ্রধান হ্যাঁ ভবতি, তাহলে ক্রিয়াপদম সর্বদা প্রথম হ্যাঁ পুরুষের এক বচন ভবতি। হ্যাঁ, তাহলে কি হবে এখানে? তো কর্তাতে এখানে ফলানি ক্রিয়াপদ থাকলো, সবসময় দুটো ফল থাকলো, তিনটে ফল থাকলো, আমার তাতে কিছু যায় আসে প্রথম না। পুরুষটা এক ও বচন তো কর্তা, কর্ম তো নেই। কর্ম না থাকলে কি হবে? কর্ম না থাকলে অসীম
কর্তা প্রথম পুরুষ প্রথম সবসময় পুরুষ এক প্রথম বচনে পুরুষ হবে। এক বচন। বচন। তাহলে ভুয়োতে তো ঠিকই হয়েছে। ঠিকই তো হচ্ছে, আমি তো ওটাই জানতে চাইছি যে জেনে করেছেন নাকি আন্দাজে ও করেছেন। আচ্ছা। আমি তো ওই জন্যই হুম, গুগলিটা দিলাম, হুম, বুঝতে ঠিক পেরেছেন? আছে। আমি ওই হ্যাঁ, তাহলে কারণেই, যদি আপনি দুজন জেনে পড়ছি করেন তো তবে একদম সারপ্রাইজ হবো। প্রাইভেট টিউশনই হচ্ছে। হুম, আচ্ছা। হ্যাঁ, দুজন আছি ক্লাসে, আজকে প্রাইভেট টিউশনই পড়া হচ্ছে আমাদের। সুন্দর। আচ্ছা। না আমার না স্যার একটা কথা বলছি, এমনি আরো রিডিং পড়ি আর কি সংস্কৃত, মাঝে মাঝে না কানে বাদে যে শুনতে কিরম একটা লাগছে। আর সেটা দেখি মাঝে মাঝে ঠিকই হয়ে যায়, যে আমার শোনাটার মধ্যেও ওটা আন্দাজি বলুন আর বা অভ্যেস হয়ে যাওয়ার হুম ব্যাপার হোক, হুম 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 হ্যাঁ, কিছু হুম একটা হয় আর কি। ফলে হুম। অনেক সময় না পুরো ব্যাকরণ মাথায় এলো কি এলো না সেরকম হয় না, কিন্তু কিন্তু হ্যাঁ, ঠিকই মানে আপনাদের বাক্যটা মনে কাগজটা হচ্ছে এখন যে এটা দেখি। ভুল আছে। হ্যাঁ, হুম, বুঝতে পেরেছি। এইটা এইটা অভ্যাসের জন্য হয়ে যায়। আপনি মানে হুম, বেশি একটু যদি আমরা এটা প্র্যাকটিস করি, পড়ি, হ্যাঁ। তখন কি হয়ে যায়, এই জিনিসটা অটোমেটিক্যালি একটা ছন্দে বসে যায়। যখনই আপনি হুম, এরকম শুনবেন, কশ্চিৎ যক্ষর জায়গায় আপনি যদি শুনবেন, এই যে যেরকম মেঘদূতের প্রথম শ্লোকটা আছে, আহ, কশ্চিৎ কান্তা বিরহ গুরুনা, এরকম করে আছে। ওখান থেকে ইন্টারভিউ আমাদের সবসময় প্রশ্ন করা হয়, কশ্চিৎ কান্তা কি করে হয় বাবু। এটা আমাদেরকে, যারা আমরা ইন্টারভিউ দিতে যাই, সিএসসি তে হুম, কেন, এসএসসি তো বাদ দিন, শুধু সিএসসি তে এই প্রশ্নটা করা হয় যে কশ্চিৎ কান্তা কি করে হলো। কশ্চিৎ, কশ্চিৎ মানে পুরুষকে বোঝায়, কাহা, কৌকে, এরকম করে চলে। কান্তা হচ্ছে স্ত্রীলিঙ্গ। এবারে কশ্চিৎ কান্তা কোনোদিন কি তাদের মধ্যে বিশেষণ সর্বনাম ভাব হতে পারে? বুঝতে পারলেন? তো এই রকম ভাবে আমরা যখন ব্যবহার করছি, তখন এটা বুঝতে পারি যে হ্যাঁ এটা ভুল, তো সত্যি ভুল। তাহলে উনি লিখেছেন কি করে, এটা ভুলই লেখা, মানে ওর ভুল লেখা নয়, মানে ওটার অন্বয় অন্য জায়গায়, কিন্তু এটা হুম, হচ্ছে প্রশ্ন। এবারে আপনি সেটা অভ্যাসের কারণে কি হয়ে গেছে, আপনি এটা বুঝতে পেরে গেছেন যে হ্যাঁ, কশ্চন পুরুষাহা এটাই হবে, কাচিৎ মহিলা এটাই হবে, কাচিৎ পুরুষাহা যদি লেখা থাকে ওটা ভুল। এই জিনিসটা অভ্যাসের দ্বারা চলে আসে, অটোমেটিক চলে আসে, আমাকে তখন ব্যাকরণ জানতে হয় না। এটাই বলছি। আচ্ছা, ঠিক আছে, নেক্সট কি আছে? মম দেশে জনাঃ কৃষিকার্যং কৃষিকার্যং কৃষিকার্য কুর্বন্তি। কুর্বন্তি। হুম, জনাঃ এটা দেখুন সেটা আছে। জনম কুর্বন্তি হচ্ছে কুর্বন্তি কুর্বন্তি। কর্তা ক্রিয়া আর হ্যাঁ, জন্ম, জনা, এখানে কি করেছেন? এখানে মম দেশে তো হুম, ঠিকই একই থাকবে। জনৈহি, জননী জনৈহি কৃষি কার্য কৃষিকারিয়া ক্রিয়াতে হুম, তারপরে কৃষি কার্য কুর্বন্তি ক্রিয়তে ক্রিয়ন্তে ক্রিয়ন্তে। ক্রিয়ন্তে। আচ্ছা, কেন ক্রিয়ন্তে? জনৈহি কর্তা প্রধান। আবার জনই হুম? মানে ও কৃষি কার্য, এটা কি তাহলে হলো? ক্রিয়তে 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 হ্যাঁ, ঠিক ক্রিয়তে। আছে। অপ্রধান তো নয়, কৃষিকার্য অপ্রধান নয়, প্রধান। ঠিক আছে, ক্রিয়তে হুম, ক্রিয়তে। আচ্ছা, কারিয়মটা কারিয়ম থাকবে, হ্যাঁ, কৃষি কার্য। ও কার্য। নেক্সট। কৃষি কার্য তারপরে বলুন।
কৃষি কৃষিকার্য নপুংসক। হ্যাঁ, কার্যম কার্যে কার্যাণি। খুব মানে শব্দরূপটাই হচ্ছে সব থেকে মানে বেশি বোধহয়। হুম হুম হুম। আচ্ছা, নেক্সট। শিল্পকারা প্রতিমায় যেহেতু যেহেতু কৃতে মৃত্তিকাম আনয়ন্তে প্রতিবাহ। শিল্পকারই শিল্পকারই হবে। হুম শিল্পকারই। আচ্ছা, প্রতিমায়া তো ঠিকই থাকবে। প্রতিমায়া প্রতিমায়া কৃতে কি হবে মধুমিতা ম্যাম বলুন? প্রতিমায়া কোন বিভক্তিটা বলুন আগে, তারপরে আর চিন্তা করতে হবে না। মৃত্তিকা শব্দ নপুংসক না? না, মৃত্তিকা আকার থাকা মানেই স্ত্রীলিঙ্গ। হ্যাঁ, তাহলে লতা সপ্তমী মৃত্তিকা তোমার হয়ে যাবে তাহলে মৃত্তিকা। দেখুন প্রতিমায়া এটা ষষ্ঠী আছে। হ্যাঁ, থাকবে, কৃতেও থাকবে। মৃত্তিকা এটা কি হবে তাহলে? মৃত্তিকা মৃত্তিকা লতা মৃত্তিকা শুধু মৃত্তিকা। এবারে মৃত্তিকা আনিয়তে আনিয়তে আনিয়তে। খুব সুন্দর, ঠিক। নেক্সট। আচ্ছা, মম মাতা দেবতা। এখানে কি হবে ভাব। এটা একটু টুইস্ট আছে, এখানে কোনো ক্রিয়াপদ নেই। এখানে বলে দেই, আচ্ছা এই বাক্যে কর্তা কর্ম কিছু বলতে পারবেন? ক্রিয়াপদ তো নেই। কর্তা কর্ম মাতা আমার মম মাতা কর্তা দেবতা, তার মানে দেবতা মম মাত্রা হবে কি? দেবতা তো বিশেষণ। না না, দেবতাটা কি কর্তা না কর্ম না কিছু? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, খুব সুন্দর। এইখানে কর্মও নেই, এ বাক্যে কর্মও নেই, ক্রিয়াপদও নেই, খালি কর্তা আছে। ঠিক আছে, এবারে মাতা হচ্ছে এখানে কর্তৃপদ বিশেষ্য পদ, দেবতা হচ্ছে তার বিশেষণ। আমার মা কেমন? আমার মা হলেন দেবতা। ঠিক আছে, ঠিক আছে, দেবতা মানে আমি দেবতার মতো আমার মাকে দেখি, তাহলে আমার মা দেবতা। এবারে এইখানটাতে যেখানে এরকম ক্রিয়াপদ থাকবে না, সেখানে সবসময় কর্ম নাও থাকতে পারে বাক্যে, বাট ক্রিয়াপদ মাস্ট থাকা উচিত। তাহলে যদি বাক্যে ক্রিয়াপদ আর ভুল বললাম, হ্যাঁ, যদি বাক্যে ক্রিয়াপদ না দেখতে পাই, তাহলে সেখানে কি করব? তাহলে সেখানে নিয়ম হচ্ছে অস্তি বা ভবতি, এই দুটো ধাতুর ক্রিয়াপদ মানে অস বা ভূ ধাতুর ওখানে আছে, অটোমেটিক আছে। যেমন ইংরেজিতে বি ভার্ব থাকে,
শোনা যাচ্ছে না। মাঝে মাঝে ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ, একটু কেটে কেটে যাচ্ছিল, এখন একেবারেই। এক বচন, সেই কারণে এখানে অস্তি হবে। বুঝতে পেরেছেন? মম মাতা মা। দেবতা অস্তি, এটা হলো ক্রিয়াপদ, মানে এটা হচ্ছে বাক্য। ও, কথা বুঝতে পেরেছেন? অস্তি। হ্যাঁ, এবারে এই আমরা অনুসারে মাঝখানে আমাকে আপনারটা পরিবর্তন করতে শুনতে হবে। পাইনি। তাই? আপনার আচ্ছা, আপনার হ্যাঁ হ্যাঁ, সাউন্ডটা কাটা কথাগুলো কাটা কেটে আসছে, কেটে। আমরা মাঝখানটা শুনতে পাইনি। ওকে ওকে, আমি আবার বলি, এখন শোনা যাচ্ছে ক্লিয়ার? হ্যাঁ 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 এখন হ্যাঁ। পরিষ্কার হ্যালো, শোনা যাচ্ছে। হ্যাঁ, বলছি মম মাতা দেবতা, এই যে বাক্যটা, এই বাক্যটার মধ্যে কর্মপদ নেই কিন্তু। ওকে, লস্ট কানেকশন দেখাচ্ছে। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এবার হুম শোনা হুম, যাচ্ছে, এখন তখন শুনছি। শোনা যাচ্ছিল না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মম মাতা, এটা হচ্ছে যে এখানে কর্তৃপদ বিশেষ্য বিশেষণ ভাবে রয়েছে, কিন্তু এর মধ্যে কোনো কর্মপদ নেই। বাক্যে কর্মপদ নাও থাকতে পারে, কিন্তু ক্রিয়াপদ অবশ্যই থাকবে। যদি ক্রিয়াপদ না দেখতে পাচ্ছি, তাহলে ওটাকে অধ্যাহার করতে হবে। কোনটার অধ্যাহার? অস বা ভূ, এই দুটো ধাতু। এবারে কর্তা যেটা বাক্যে রয়েছে সেই অনুসারে একটা ক্রিয়াপদ আমি বসিয়ে দেব। কর্তার পুরুষ বচন দেখে ক্রিয়াপদটা হবে। যেমন মম মাতা দেবতা, এটার মধ্যে মাতা আর দেবতা হচ্ছে প্রথম পুরুষ এক বচন, সেই কারণে আমরা অস্তি লাগিয়েছি। বুঝতে পেরেছেন ব্যাপারটা? হুম, মানে যদিও না থাকে, তবুও ওটা রয়েছে, এটা চিন্তা করে নিতে হবে। আচ্ছা, তাহলে বোঝা গেছে? হ্যাঁ, এটা তো বোঝা গেছে, কিন্তু পরিবর্তনটা হ্যাঁ, আহ, এরপরে পরিবর্তনটা করুন, যা আছে প্রথমার যেরকম পরিবর্তন হয়, খুব কঠিন ও নয়, আচ্ছা, একই তাহলে জিনিস। মম মম মাত্রা। মাত্রা। হুম, খুব সুন্দর। মম একটু মাত্রা দেবতা, একটা দেবতা। দেবতা। দেবতার শব্দ চিন্তা করুন, কোন শব্দের মতো? লতা। হ্যাঁ, তৃতীয় নিয়ে যান। দেবতয়া। হুম, দেবত দেবতয়া। আর তারপরে অস্তি। অস্থি হলে কি হয়? পরিবর্তন। আগে দেখেছি, কিছুক্ষণ আগেই বললাম, এই যে দেখুন, সন্ধি ছিল, ভুইও ভূয়তে। ভূ- ইয়াতে। ভূয়তে। হুম হুম, বুঝতে পারলেন? এটা তাহলে কোন হুম, বাচ্চা পরিবর্তন হলো? ভাব ভাব কোন বাচ্চা হচ্ছেই তো। পরিবর্তন হলো এটা? ভাব হ্যাঁ, বাড়ছে। কর্মণি, ভাব পাচ্ছে, খুব কর্মণি। সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। নেক্সট। ভূয়তে, ভূয়তে ভাব হচ্ছে। আচ্ছা। তব তব তং ন জানামি। উম, তত্ত্বম হচ্ছে নপুংসকলিঙ্গ শব্দ, ফল। ও, তত্ত্বং। হ্যাঁ, তত্ত্বং। বাক্যের কর্তাকে, কর্মকে, ক্রিয়াকে বলুন, কর্তাকে। তয়া তত্তম ন। তব, অহং তবটা হচ্ছে তত্তয়। হ্যাঁ, কি বলছেন? এখানে তব। তবু তত্তম। পুরোটা তব তত্ত। কোন তোমার বিভক্তি? তত্ত্ব, তোমার তত্ত্ব ন জানামি। অহং হচ্ছে তোমার তত্ত্ব। কর্তা। খুব সুন্দর, ভালো। জানামি, তার কর্তা তবটা হচ্ছে কোন অহং। বিভক্তি? আর
জানামি প্রথমা যে অহং আর উত্তম দ্বারা আমার দ্বারা ময়া তব তত্ত্বম হুম ময়া তব তত্ত্বম ন গায়- তত্ত্বমটাই হবে, তত্ত্বমে হচ্ছে জ্ঞায়তে। খুব সুন্দর, ভালো ভালো, এটা খুব ভালো। বুঝতে পেরেছেন মধুমিতা ম্যাম? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হুম ওই বাক্যে কর্তাপদ নেই, কর্তৃপদ দেওয়া নেই, কিন্তু কর্তৃপদ বোঝা যাচ্ছে, সেই জন্য এটা কোনোদিন কর্ম ভাববাচ্য নয়, এটা কর্মবাচ্যই। ঠিক আছে, পরিবর্তন কর্মবাচ্য হয়েছে কারণ কর্ম রয়েছে বাক্যে, কর্তার সঙ্গে তার কোনো সম্পর্কই নেই, কিন্তু এটা বোঝা যাচ্ছে কথা। আচ্ছা, এরপর একটা সোজা। গোপালকः গাম গাম চারয়ন্তি, গোলোকে চারয়ন্তি। গোপালকः হচ্ছে গোপালকই গোপালকই গান কোথায় হয় তারা চিন্তা করুন। গৌ গৌহু গরু গরু হুম ওকে হুম গৌহু চার চারতে চার জয়তে এখানে লিখে দিয়েছি চয়াকার চারয়ন্তীটা এই হলে কি হয়, চার ইয় হয়। এবারে বলুন। চার্য, তো চার জয়তে খুব সুন্দর। তারপরে ও চার জতে, আমি একটা মাঝখানে মুখস্থ আর একটু এক্সট্রা ভেবেছিলাম। গোপালকহ আমি লিখি আগে, গোপালকৈহি গৌহু চারতে। আচ্ছা, সুখার্থিন কুত বিদ্যা, সুখার্থিন কুত বিদ্যা, আগে প্রত্যেকটা ইয়ে জানুন, মানে বিভক্তি না জানলেই বাক্যটা করতে পারবেন না, কিন্তু কয়েকদিন সুখার্থিন মধ্যে কোন বিভক্তি আছে না জেনে করতে পারবেন না। সুখার্থিন হবেন তো, হবেন তো। সুখার্থী না দিনের থেকে সুখার্থী মানে কি স্যার? সুখার্থী মানে কি? পঞ্চমী বা ঠিক আছে, হ্যাঁ পঞ্চমী বা ষষ্ঠী, কিন্তু আমি বলছি সুখার্থীর মানে কি, অর্থ কি? যে সবসময় সুখ পেতে চায়, মানে ও আরামে থাকতে চায়, কমফর্ট খুঁজে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কুতবিদ্যা মানে তার কি বিদ্যা, এরকম অর্থটা? না, যে কুতহা মানে হচ্ছে, কুতহা হচ্ছে পঞ্চমী অর্থ বোঝানোর জন্য হয়। মানে সুখার্থীর বিদ্যা কিভাবে হবে, এখানে কুতহা শব্দের অর্থ, এটা একটা আচ্ছা অব্যয়, আচ্ছা, এর অর্থ এবার হচ্ছে এবার আমার কাছে ক্লিয়ার হচ্ছে। সুখার্থীর তাহলে কিভাবে বিদ্যা হবে। সুখার্থী না কুতবিদ্যা, কি বিদ্যা? সুখার্থী না, এটা পঞ্চমী বা ষষ্ঠী, কিন্তু সুখার্থী না হতে, সুখার্থী পঞ্চমী হবে তাহলে, এটা দুটোই খাটে। কি হবে তাহলে? সুখার্থী কি বিদ্যা?
পঞ্চমী ষষ্ঠী হলে সেম থাকলো, ও এখানে মূলত ষষ্ঠী সুখার্থিনঃ। রয়েছে। ও তাহলে কুত কোথাও এটাও সেম থাকবে। বিদ্যাটা হচ্ছে এখানে আচ্ছা, কর্ত্রী তাহলে বলে। এখানেও ভবতি বা ওইটা হুম, হবে। হুম, 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 ঠিক ঠিক ঠিক। বিদ্যা, হ্যাঁ, তো বিদ্যাটা পরিবর্তন করুন। বিদ্যা হচ্ছে বিদ্যা, লতা, লতা, লতায়, বিদ্যায়, বিদ্যয়, বিদ্যায়া, লতায়া বিদ্যায়া দিয়ে কি হবে বিদ্যায়, এটা? হ্যাঁ, ভূয়া, তারপরে বিদ্যায় ভূয়তে, তে, ভূয়তে। ইয়াতে। ঠিক আছে? খুব কঠিন লাগছে নাকি? না, না, ওই আপনি ঠেকা দিয়ে ওরকম এই 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 এগিয়ে এগিয়ে সতেরো, দিলে কি করে কঠিন হবে? এইগুলো আমাদের কাছে সহজ। এই 17 যেটা ছিল গোপালক কামস পাড়ায়, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ঠিক। কেন এগুলো সহজ একটু বলুন তো? সহজ, কেন এগুলো বলুন তবু তো? একটু পারছি। হ্যাঁ, এগুলো একটু যে এগুলোতে আছে সব। কর্তা ক্রিয়া কর্ম লেখা রয়েছে হ্যাঁ, না, ওই যে। ওই কারণে সোজা লাগছে। এটাতে খুঁজতে হচ্ছে তো, এটাতে কর্তা আছে কোথাও, কর্ম নেই কোথাও, ক্রিয়া নেই কোথাও, এরকম আছে না। এই বাক্যগুলোই না, দু বেশিরভাগ একটা সময় ওই একটু। মম মাতা দেবতা, ওটা কিন্তু আমাদের কাছে কঠিনই। আমরা হ্যাঁ হ্যাঁ ভাববো যে ঠিক আছে, এটা করা যাবে না, আমরা এরকমই মনে করব। আমার অন্তত তাই মনে হবে যে এটাকে করা যাবে না, ওটাই ফাইনাল বাক্য। আর হুম 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 যেটা ওই জানা মেয়ে ছিল, ওটা কিন্তু হুম বোঝা যাচ্ছে কিছুটা। হ্যাঁ, হুম কিন্তু এটা যেমন কুত বিদ্যা, হ্যাঁ, তো এখানে একটু আপনি ধরিয়ে ধরিয়ে দিচ্ছেন বলে আমরা বুঝতে পারছি। হুম, হুম। এটা তো সোজা আছে, দেখুন, এটা তো সোজাই আছে। বিদ্যা, আগের গুলো করেছেন, এটা তো সোজা। আচ্ছা, অদ্য পূর্ণিমা তিথি অস্তি। আচ্ছা, হ্যাঁ, অদ্য পূর্ণিমা তিথি, অদ্যটা কি হবে? অদ্যই থাকবে। এবারে দেখুন ক্রিয়াপদকে। ক্রিয়াপদ তো অস্তি। হুম, আর অস্তিত্ব দেওয়াই আছে। পূর্ণিমা তিথিটা, তিথি, কর্তাকে। ইয়ে, তিথি, পূর্ণিমা তিথি। হুম, তাহলে কি হবে? তাহলে পূর্ণিমা তিথ্যা, হ্যাঁ, এখানে তিথি শব্দ দুটোই হতে পারে। এখানে মূলত তিথি শব্দটা স্ত্রীলিঙ্গে দেওয়া আছে, হ্যাঁ? তো এই জন্য পূর্ণিমা পূর্ণিমা তিথ্যা, তিথ্যা জফলা আকার, মত্যা, হ্যাঁ। হুম, তিথ্যা, তারপরে অস্তি হবে ভূয়তে, হুম, ভূয়তে। ঠিক আছে, সোজা। তারপরেটা দূরবর্ণং চলচ্চিত্রং দৃष्ट्वा মম পিতা মম পিতা আনন্দম অনুভবতি। মম পিতা আনন্দ শব্দ পুংলিঙ্গে, হ্যাঁ। আনন্দ, আচ্ছা, আনন্দ, পিত্রা, আনন্দ পুংলিঙ্গ, তাহলে আনন্দ। আচ্ছা, তাহলে দূরবান্নাং চলচ্চিত্রং দৃष्ट्वा মম পিত্রা আনন্দঃ অনুভূয়তে। খুব সুন্দর। আনন্দঃ, ঠিক আছে?
অনুভূয়াতে। এটাই হবে, এটা ধরো আমি চিত্রম দৃष्ट्वा আনন্দः अनुभूयते। এরকম বড় শব্দ বোঝা যায়, তাহলে এটা যাচ্ছে, এখন বোঝা যাচ্ছে, আবার পরীক্ষার দিন ভুলে গেলে হয়ে যাবে এখনই। হুম স্যার ছোট ছোটই দেবেন, বেশি এইরকম যেটা কমপ্লিকেটেড দেখলেন, করবেন না। আমি তো ছোটগুলোই দিচ্ছিলাম, যেগুলো ছোটগুলো সেগুলোই তো বেশি করে। মম মাতা দেবতা এগুলোই তো বেশি করে। ও না, ওরম ছোট না, ওরম ছোট না। আচ্ছা, এইটা যে পরিবর্তন দেখলেন, এইরকম পরিবর্তন মানে আমাদেরকে চিন্তা করে নিতে হবে যে আমরা কোন বাচ্চা পরিবর্তন করবো, যেরকম পরিস্থিতিকে ভাবে অথবা কিছু করবো। সেরকম অনেক সময় কর্ম বাচ্চা থাকে, সেটাকে পরিবর্তন বাচ্চা আনতে হয়। ভাব বাচ্চা উত্তর দেওয়াকে প্রশ্ন করতে হয়, বুঝতে পারলেন তো? আবার আপনার যেটা সাউন্ডটা আমরা, খারাপ হয়ে গেছে। ও আচ্ছা, শোনা যাচ্ছে এবারে? হ্যাঁ, এবার না, ঠিক হচ্ছে। আচ্ছা, বলছি যেটা, যে অনেক সময় এই উত্তরটা দেওয়া থাকে, প্রশ্ন করতে হয়। মানে উত্তর দেওয়া থাকে প্রশ্ন, মানে কর্মবাচ্যে ও বা আচ্ছা, ভাববাচ্যে দেওয়া থাকবে, ওটাকে কর্তৃবাচ্য তাকে করতে হবে। যেমন করতে আমি পারছে, দিয়েছিলাম যে হ্যাঁ। পূর্ণিমা ভুঁইয়াতে, তাহলে আপনি সেটাকে, মানে এটা হয় আর কি, বইগুলো যেরকম পাওয়া যায়, হুম, এইটা বিষয়। ঠিক আছে, আচ্ছা, হুম, আমি তাহলে আরো কিছু আপনাকে 10টা মতো করে পাঠিয়ে দেবো, আপনারা ওটা হুম, অভ্যাস হুম, করুন। ঠিক আছে, প্র্যাকটিস করতে পারবো, হ্যাঁ, হ্যাঁ। হুম, প্র্যাকটিস করুন। আর ঠিক আছে, আর হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি কি যে আমাদের যেমন গতবার ওই প্রশ্ন, মানে আমরা এই যে মোবাইলেই যেমন এই লিঙ্কটা দেন, ওইখানেই দেন, কিন্তু মোবাইলটা এত ছোট, আমরা ওটাকে এরকম কম্পিউটার বা প্যাডে, আইপ্যাডে ট্রান্সফার করতে পারি না? আমরা কিন্তু হ্যাঁ, গতবার মোবাইলেই যে অবশ্যই আপনি কোশ্চেনটা আমরা প্রিন্ট মোবাইল। করতে পারেন। আপনার যদি দরকার পড়ে আপনি হুম, কোশ্চেনটা, না না কোশ্চেন কি করে, অপশন থাকে না। আমরা তো আপনাকে, আমি আমার পরীক্ষাতে গুগল ফর্ম দেবো। ও স্যার, শোনা যাচ্ছে না কিচ্ছু। ও দাঁড়ান দাঁড়ান, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। উম, কোথায় চলে গেল? মধুমিতা, তুমিও কিছু জানতে চাইলে স্যারকে বলো, সবারই শোনা হয়ে যাবে। যা বাবা, কোথায় চলে গেছে?
হ্যালো, শোনা যাচ্ছে? এবার শোনা যাচ্ছে। হ্যাঁ, আমি তো বলছিলাম ওই এর কথাই বলছিলাম যে অনেক সময় এটা উল্টো থাকে, ওগুলো ঠিক করতে হয়। আর আর কি বলছিলাম, হ্যাঁ, পরীক্ষায় গুগল ফর্মের দ্বারা তো কোশ্চেন মানে পেপার পাঠানো হবে আপনাকে, আপনি তো ওখানেই করবেন। মানে আমার পরীক্ষাটাই আপাতত, বুঝতে পারলেন সারিকা ম্যাম? আমার এটা আনমিউট ছিল। হ্যাঁ, ঠিক আছে স্যার। তো হ্যাঁ, ওইটাই খুব ছোট ছোট থাকে তো, একটুখানি মোবাইলের মধ্যে খুবই দেখতে একটুখানি, যাই হোক, ঠিক আছে, তাহলে তো ঠিক আছে। ওর মধ্যে যদি ওই টিক দেয়া প্রশ্ন হয় তো ঠিকই আছে। আর চন্দন স্যার আগের বছর আমাদের নিয়েছিলেন, বলেছিলেন কাগজে লিখতে, প্রশ্নটা ওখানে ছিল। হুম। হুম। আমি আর কি ভাবছিলাম যে প্রশ্নটা যদি আমরা ট্রান্সফার করতে পারি না, না মোবাইলে, কম্পিউটারে বা কিছুতে, আপনি সেইটা জানতে আপনাকে চাই। যেটা পাঠানো হবে, হুম আমরা তো হোয়াটসঅ্যাপে পাঠাবো, আপনি যদি হোয়াটসঅ্যাপে হুম ওটাকে আমার কোশ্চেনটাকে যদি আপনি মানে কম্পিউটারে ল্যাপটপে খোলেন হুম সেখানে, হুম তাহলে ওখানে করতে পারবেন আপনি। তো কি করে খুলবো ওটা? তো হোয়াটসঅ্যাপে থেকে এখানে কনভার্ট আনবো কি করে? সেটা তো আমি টেকনোলজি অত আপনি বুঝি না, বলে দিলে বুঝতে পারি। কম্পিউটারে বলছি, ল্যাপটপে ইন্টারনেট কানেকশন থাকলে যে কোনো ইন্টারনেটে, এই তো ব্রাউজারে, আপনার সঙ্গে এই যে ক্লাসটা হ্যাঁ, করছি, এটা কিন্তু আমি ল্যাপটপেই করছি। ল্যাপটপে করছেন তো, এখানে আপনি হুম হোয়াটসঅ্যাপ ওয়েব খুলবেন, হোয়াটসঅ্যাপ ওয়েব, ও আচ্ছা আচ্ছা। বুঝতে পারলেন? হোয়াটসঅ্যাপ হুম ওয়েব খুললে, দাঁড়ান আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করছি, দাঁড়ান দেখিনি তো। একটু দাঁড়ান, আমি স্ক্রিন শেয়ার করছি, আমারটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? না। দাঁড়ান, আসছে। কোথায় যে আসছে না কেন? হ্যাঁ, এবার এসছে, এসছে, না। দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এবারে আসছে। এখনো মানে স্ক্রিনটা উঠেছে কিন্তু তো এখানে আপনি কি- কিছু টাইপ নেই, করবেন। কিছু নেই এখানে স্ক্রিনে, স্ক্রিনটা ব্ল্যাঙ্ক। এমনি নেটের সমস্যা হচ্ছে কি, ব্রাউজ উইন্ডো, share tab or different windows. So avoid an infinity বলে দিচ্ছি, ওই করে কি বলে, হোয়াটসঅ্যাপ লিখে না না, স্ক্রিন আসছে না। সার্চ করবেন, ওকে? না, আমি বুঝতে পারছি না। তো ওই ওরা একটা যে লিঙ্কটা দেবে, ওই লিঙ্কে যাবে, সেই লিঙ্কে যাওয়ার সঙ্গে একটা কোড আসবে, ঠিক আছে? আপনার ফোনে যে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপের মধ্যে যাবেন, সেখানে হোয়াটসঅ্যাপের মধ্যে কি বলছি না, হোয়াটসঅ্যাপের মধ্যে গিয়ে রাইট সাইডে যে তিনটে ডট আছে, সেই তিনটে হ্যাঁ, ডটে রাইট যাবেন। সাইডে তিনটে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। ওখানে অনেকগুলো অপশন আসবে, এখানে দেখতে পাবেন লিঙ্কড ডিভাইস, এরকম বলে একটা অপশন থাকবে 4 নম্বরে। ও, ওইটাই লিঙ্ক ক্লিক টু। করলে লিঙ্ক এ ডিভাইস বলে একটা অপশন আসবে। আচ্ছা ওইটা ক্লিক করে আপনি ওই বারকোড, মানে যেই ক্লিক করবেন একটা স্ক্যানারের, মানে স্ক্যান করার জন্য একটা চলে আসবে। তো আপনি ওই যে বারকোডটা দেখতে পাচ্ছেন, ওটাকে স্ক্যান করবেন, ওটাকে স্ক্যান করার সঙ্গে সঙ্গে ওটা নিয়ে নেবে, দিয়ে আপনার ল্যাপটপে ওটা খুলে যাবে। আচ্ছা আচ্ছা। বুঝতে পেরেছেন? বুঝতে তো পারলাম। যাক যাক, ওই টিক দেয়া হলে তো ঠিক আছে, একটু করবো আর কি। খুব ছোট লেখা হলে দেখতে একটু অসুবিধেই হয়। হুম হ্যাঁ,
আরেকবার দেখুন তো দেখা যাচ্ছে নাকি? ও এই তো স্ক্রিন আপনি দেখা এইবার যাচ্ছে? এইবার আপনার স্ক্রিনটা পেয়েছি, এবার আপনার স্ক্রিনটা আচ্ছা এসছে। দেখুন, আমি এখানে লিখলাম ও হোয়াটস হোয়াটসঅ্যাপ ওয়েব, এটা লিখলাম, ঠিক আছে? এটা লিখে সার্চ করলাম। সার্চ করার সঙ্গে সঙ্গে যে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ ওয়েব, এটাতে ক্লিক করলাম। আচ্ছা ঠিক, দাঁড়ান, হ্যাঁ বুঝতে পারছি। এবারে আমার অন করা আছে বলে এটা খুলে গেল, মানে আমি যদি এটা আচ্ছা লগ আউট করে দিই, দিলে কি দেখাবে আপনার লগ আউট, মানে এটা যদি বন্ধ থাকে জানেন লগ আউট করে দেওয়া দেখতে পাবেন। লগ আউট, আপনার ওই যেখানটা ছবিটা এসছে ওর পাশেই তো তিনটে আছে, ডট আছে, দেখতে পাচ্ছি আমি। মানে এখানে বারকোডটা ফার্স্টে আসবে, এই যে লগইং আউট হয়ে গেল, দাঁড়ান এবারে আসবে। কোথায় গেল এই যে দেখতে পাচ্ছেন স্ক্যান টু লগ ইন, দেখতে পেয়েছেন? হ্যাঁ স্ক্যান টু লগ ইন, হ্যাঁ। হ্যাঁ, এখানে তো লগ ইন, ওই যে বারকোডটা দেখতে পাচ্ছেন, এই বারকোডটাকে স্ক্যান করতে হবে। কিসের দ্বারা স্ক্যান করবেন? আপনার ফোনে যে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ ওপেন করে ডান দিকে যে তিনটে ডট আছে, তিনটে ডটে যাবেন, লিঙ্কড ডিভাইস করবেন। ওকে, লিঙ্কড ডিভাইস করার আচ্ছা সঙ্গে আচ্ছা সঙ্গে ওখানে আপনাকে একটা অপশন দেখাবে লিঙ্ক এ ডিভাইস, ওটা ফোনে দেখাবে। তারপরে ওইটা আচ্ছা করার সঙ্গে সঙ্গে আপনার কাছে ওই বারকোড স্ক্যান করার জন্য স্ক্যানার চলে আসবে, ওটা দিয়ে স্ক্যান করলে চলে আসবে, ঠিক আছে? আচ্ছা। হুম, এটা আমাকে একটু বড় তাহলে করে দিতে হবে। একবার একটু প্র্যাকটিস করে রাখতে হবে, না হলে তখন হ্যাঁ, করতে দিলে পারবো না। আপনি ওটার মধ্যে আমাদের যে গ্রুপ আছে, গ্রুপের মধ্যে যখন আমি যে কোশ্চেন পাঠাবো, সেই কোশ্চেনটা আপনার ওখানে দেখলেন, ওটাকে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার একটা ট্যাবে খুলে যাবে, ট্যাবে খুলে গেলে আপনি ওটাই পরীক্ষা দিলেন। হুম, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছেন? না তবে যে ঠিক আছে, ওই যদি ওই টিক টিক দেয়া কোশ্চেন হয় বা ওইখানে একটু ছোট ছোট লেখা হলেও কোনো অসুবিধে নেই, হ্যাঁ, তাহলে সেটা আমি ওইখানেই করার চেষ্টা করবো অ্যাটলিস্ট। আর আপনারা তো এমনিতে স্যার গতবার যেমন যার যেদিন পরীক্ষা ছিল স্যারেরা তো প্রেজেন্ট ছিলেন, আমরা কিছু জিজ্ঞেস করার হলে আমরা তো মানে কথা বলেছি, কথা ঠিক আছে। বলেছি আর কি, জিজ্ঞেস করার হলে কথা বলেছি। যদিও আমার এখান থেকে আমি কথা বললে আপনার ওই ওই ফোনটাতে যেটাতে আমি পাঠাই ওই হোমওয়ার্কটা, ওইটাতেই কল করতে পারি আমি। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্ত। তাহলে আমাদের ওই ডেট কি সৌহার্দ্য কি বললো আবার, ওই হ্যাঁ, 13, ওটা 14, ওই 11, 15 12টা হবে? হচ্ছে না, 13, আচ্ছা 14, 15, ঠিক আছে? 13 তো 13, চন্দন 14। স্যারের ছিল, আমি 15 নিয়ে নিচ্ছি। অমিত স্যারেরটা 14তে রাখার কথা, অমিত স্যারের সঙ্গে কথা হয়ে ওঠেনি, তো আমাদের 15টায় দুজনের। আপনি নেবেন? হ্যাঁ, আমি 15 নেব, তো 14 তারিখেরটা অমিত স্যারের করে দেবো। আচ্ছা, চন্দন স্যার 13 তারিখে। 13 তারিখ, ঠিক আছে, ওকে। ওম ঠিক আছে সর্বে স্যার। সন্তু সুখিনঃ, सर्वे सन्तु निरामयाः, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु। সকলকে শুভরাত্রি, রাখছি।